আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজকে হচ্ছে দ্বিতীয় দিন শ্বশুর বাসায়। তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু ওঠার আগে নাস্তা সব কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে গত দিনের মাংস ছিল, মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল। তো ওগুলো দিয়েই রুটি খেয়ে নিলাম। আর হচ্ছে এক্সট্রা করে ভাজি, ডিম ভাজি এগুলো ছিল, তো ওগুলো খাইনি। তো আমি হচ্ছে মাংস ঝোল দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে, তো সকালকার নাস্তাটা এগুলো দিয়েই সেরে দিলাম। এরপরে দেখছি যে বাচ্চারা একদম এসে গ্রামের মতন হয়ে গেছে। আর ওইটা হচ্ছে আমার ছোট্ট ননদ আর আমার মেয়ে, মানে ওনার সমবয়সী আর কি। তো সবাই মিলে বাইরে প্লে করছিল, ওদেরকে বাসাতে রাখা কোনোভাবেই সম্ভব না, এত গরম। কিন্তু আসলে গ্রামে অত গরম থাকে না, কারণ অনেক গাছ থাকে। তো এখানেও খুব একটা বেশি গরম ছিল না। আর এটা হচ্ছে বেলকনিতে আসলে গ্রিল লাগানো এখনও হয়নি। আর দুপুরে রান্নার প্রিপারেশন চলছে, এদিকে মাংস আর হচ্ছে মুরগি বের করে নেওয়া হয়েছে, এটা রোস্ট হবে। আর হচ্ছে গরুর মাংস রান্না হবে। তো রোস্টটা আমি রান্না করে নিচ্ছিলাম, অনেক দিন পর রোস্ট রান্না করলাম। আর দুপুরে এখন খাওয়া দাওয়ার সময়, মানে আমরা একটু বাইরে যাব আর কি, এখানে কোথায় মেলা হচ্ছে, তো আমার শ্বশুর আব্বু বলছে মেলাতে যাব। তো একটু দেরি হয়ে গিয়েছিল সব কিছু করতে, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানেই তো গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলো রান্না হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে যে বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি মেলাতে। তো অনেক দিন পর ভ্যানে উঠলাম, আসলে ভ্যানে পিছনে উঠলে, তো আমি আর আমার আম্মু পিছনে উঠেছিলাম। তো আম্মু খুবই ভয় পাচ্ছিল, তো আমি তাও বললাম যে আমি ধরে থাকবো, তুমি এখানে বসো। তো আমরা তো খুব এনজয় করতে করতে গিয়েছিলাম সারা রাস্তা। আর রাস্তাগুলো খুবই ভালো ছিল, যদি খারাপ থাকতো তাহলে আরও বেশি ভয় লাগতো যে পড়ে যাব মনে হয় এমন। তো অনেক সুন্দর রাস্তা ছিল। তো আমি আর আম্মু তো খুবই মজা করতে করতে গিয়েছিলাম। আর সবাই মিলে ভ্যানে বসেছি। আর আগে তো পায়ে চালাতো, এখন সব গ্রামের ভ্যানগুলো আসলে সব মানে ব্যাটারি দিয়েছে, মানে দেওয়া হয়েছে, তো খুব তাড়াতাড়ি সব জায়গাতে পৌঁছানো যায়। তো আমরা মেলাতে পৌঁছে গেলাম। আর এখানে তো এই যে নাগরদোলা, এই নাগরদোলাগুলো হাত দিয়ে চলে। তো এগুলো অনেক দিন পর দেখলাম। এই নাগরদোলাগুলো আসলে যারা চালায় তারা তো অনেক কষ্ট হয়, মানে অতগুলো মানুষকে মানে একসাথে এরকম করে রাউন্ড করে ঘোরানো। কিন্তু আমার একটা জিনিস খুব ভয় লাগছিল, যে অনেকগুলো মানুষ একসাথে উঠেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভয় রিস্কি মনে হচ্ছিল। কারণ একটা শুধুমাত্র বাঁশের তৈরি এই জিনিসটা, তবে দেখতে খুব অসাধারণ লাগছিল। আমার ইচ্ছা করছিল এটাতে উঠতে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই বলে দিল যে না, এটাতে মানে ওঠার কথাও বলবা না তুমি, কারণ আমার যে কোনো রাইডসে উঠতে খুব বেশি ভালো লাগে। আর ও কোনো রাইডসে আমাকে উঠতে দেয় না। এটা হচ্ছে আমার বিয়ের পর সবথেকে কষ্টকর একটা জিনিস, আমাকে কোনো কিছুতে উঠতে দেওয়া হয় না। মানে রাইডসগুলোতে আমি খুব উঠতাম ছোটোবেলাতে আর কি। তো আমার মেয়েটাও মানে ওই নাগরদোলাতে, এটা নাগরদোলা না ঠিক, এটা হচ্ছে ওই যে বাচ্চাদের কি খেলনা, আমি নিজেও নাম জানি না। তো ও খুব ওঠার জন্য কাঁদছিল। তো আমার মেয়ে এবং আমার হচ্ছে ছোট্ট ননদ, ওদেরকে আমি উঠিয়েছিলাম এখানে। তো ওরা খুব এনজয় করছিল। আর হচ্ছে মানে মনে হচ্ছিল যে আমিও একটাতে উঠে বসি, কারণ আসলে এগুলো দেখলে ছোটোবেলার স্মৃতির কথা অনেকটা মনে পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ ওরা উঠছিল, আমরা ভিডিও করছিলাম, খুব এনজয় করছিলাম। আর এদিক থেকে আমার ছোট ছেলেটা খুবই শখ করছিল যে ও উঠবে, কিন্তু ও অনেক ছোট, মানে উঠলেও হয়তো ব্যালেন্স রাখতে পারবে না, যার জন্য আমরা ওকে উঠাইনি। ওকে হচ্ছে ওর দাদু কোলে নিয়েছিল, কিন্তু ও খুবই কান্না করছিল সাইড থেকে যে হচ্ছে উঠবো। তো ওর কান্না দেখে ওনারা বললো যখন নাগরদোলা থেমে যাবে তখন হচ্ছে বাবুকে ওঠাতে। তো আমরা তাই করলাম আর কি। তো হচ্ছে যখন থেমে গিয়েছিল তখন আমরা হচ্ছে বাবুকে একটু উঠিয়েছিলাম। তো এই যে আমার হচ্ছে সোনা বাচ্চা,
ও উঠেছে, কিন্তু নাগরদোলা এখন থেমে গেছে, মানে খুবই আস্তে আস্তে চলছে। ও ভয় পাচ্ছিল কিন্তু খুবই এনজয় করছিল, কারণ দাদুর বাসা বলে কথা। আর যেহেতু এগুলো ওরা কখনোই দেখেনি, ওদের ফার্স্ট টাইম এরকম একটা মেলা, মানে গ্রামের মেলা কখনো এনজয় করেনি। শহরে অনেক মেলাতেই গেছে, কিন্তু গ্রামের মেলা ওদের কাছে একদমই প্রথম, মানে সব কিছুই নতুন। তারপরে এখানে যেহেতু পয়লা বৈশাখের মেলা, এইখানে ওরা বাঁশি বাজাচ্ছিল, সব বাঁশি কিনছিল। আর দাদু নানুকে পেয়ে তো মানে কি নিবে কি করবে, মানে ওদের কোনো অন্ত নেই আনন্দের, এত আনন্দ পেয়েছে ওরা। আর যেহেতু আমার ননদ এবং আমার মেয়ে দুটাই সহজুটি, মানে ওদের বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না, তো ওরা একদম ফ্রেন্ডের মতন থাকে এবং খুব ভালো লাগে আসলে। যেমন আমাদের ফ্রেন্ডগুলো যখন আমরা একসাথে কথা বলি, ওরা ঠিক এইভাবেই কথা বলছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে মোটর সাইকেল রেস, তবে এটা ভেবে ভুল করবেন না যে হচ্ছে এখানে কে আগে পৌঁছাতে পারে। এই মোটর সাইকেল রেসটা ছিল কে কত আস্তে চালাতে পারে, এবং হচ্ছে কেউ যদি মোটর সাইকেল চালাতে চালাতে পা ফেলে দেয় সে সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে, মানে এরকম। তো আমার দেখতে দেখতে খুব হাসি পাচ্ছিল। আর যেহেতু এখানে সব ছেলে মানুষের ভিড় বেশি ছিল, তো আমি বেশিক্ষণ এখানে থাকিনি, কিছুক্ষণ ভিডিও করে এখান থেকে সরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলগুলো ভালো লাগলে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।